السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ গতকাল সিরাতনবী সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠা কলমাতে বিজ্ঞ বিচারক মন্ডলী ও সবুজ বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রান্তীয় ছাত্র ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সিরাতুন্নবী দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন সময়টা উদ্দেশ্য, সিরাতুন্নবী দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মূল সময়টা হলো উদ্দেশ্য। উক্ত বিষয়ের উপর সময় সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব সিরাতে খাতিমুল আম্বিয়া লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয় তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ শোনা হয়। প্রথম 3 বছর গোপনে গোপনে বিশেষত মানুষের দ্বারা দ্বারা ইসলাম প্রচার করেন। সিদ্দিক আকবরের মতো মহান ব্যক্তিত্ব এগিয়ে এসে নবুয়তের সূর্য আরো দ্বারা উপকৃত হলেন। কিন্তু চামচিকার সাদৃশ্য আবু জেহেল নবুয়তের সূর্য উদিত হওয়ার সাথে সাথে চক্ষুটা বন্ধ করে দিল। হতভাগা আবু জেহেল নবুয়তের সূর্য দ্বারা সে আর উপকৃত হতে পারল না। 3টা বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করার পর যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করার সময় চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সূরা হিজরের 94 নম্বর আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আর গোপনে গোপনে ইসলাম প্রচার করা চলবে না, প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। আপনি মক্কার কাফেরদের পরোয়া করবেন না। এই কথার আদৃশ্য সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। কুরাইশদেরকে ডেকে ডেকে তাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কসম খেয়ে বলছি, যারা নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতো, নবীজি তাদের জানের দুশমন হয়ে গেল, অন্যায় অত্যাচার নির্যাতন করা শুরু করলো। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, এই ভারাক্রান্ত হৃদয়কে একটু সান্ত্বনা দেওয়ার জন্য নবুয়তের 5ম বছরে মিরাজ নামক আল্লাহ তাআলা এক মহান মুজিদ দান করলেন। এরপরেও নির্যাতন থেমে রইল না। এতটা জুলুম নির্যাতন করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে সাহাবীদেরকে 2 বার হাফ জাহিদ করার অনুমতি দিলেন। 3টা বছর নবীজি আবাধ্য জীবন কাটালেন। আর এই মাঝে ঘনিয়ে এলো নবুয়তের 10ম বছর, যে বছর প্রিয়তমা স্ত্রী ও চাচা ইন্তেকাল করেন, যার কারণে তিনি একেবারে ভেঙে পড়েন। সে ভাঙা হৃদয়ের উপর কাফেররা অমানবিক নির্যাতন করলো, তাই তিনি বাধ্য হয়ে তায়েফে গমন করলেন। তায়েফে থেকে ভালো থাকতে দিল না, তারা একজন করলো। তখন তিনি মক্কায় ফিরে এলেন। তিনি সাহাবীদেরকে মদিনায় হিজরত করতে আদেশ দিলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে হিজরত অনুমতি অপেক্ষা করলেন। আর যখন তিনি হিজরত অনুমতি পেয়ে গেলেন, তখন তিনি সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন বলতে বলতে মদিনার পথে চললেন। অন্যদিকে মদিনার বাচ্চাদের থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে এক নজর দেখার জন্য চাতক পাখির ন্যায় মদিনার পথের দিকে তাকিয়েছিল। একটু পর যখন তাদের নবী তাশরীফ নিয়ে আগমন করলেন, তখন যখন তাদের বাচ্চাদের জোয়ার ভেসে উঠলো। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, যেই নবী মক্কায় ছিলেন ধর্মপ্রচারক, সেই নবী হলেন মদিনার রাষ্ট্রনায়ক। মদিনার জিন্দেগিতে 66টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার মধ্যে 23টি যুদ্ধে নবীজি নিজে নেতৃত্ব প্রদান করে ইসলামকে ব্যাপকভাবে প্রচার করেছিলেন। 6ম হিজরিতে মনের বাচ্চা ছিল উমরা করবে, হুদাইবিয়া সন্ধি করে ফিরে এলেন। 8ম হিজরিতে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। নিজের হাতে ডালের ইশারায় মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করলেন, আর মুখে বলতেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 10ম হিজরিতে বিদায় হজ করলেন। 11ম হিজরিতে 28 সফরে জ্বরে আক্রান্ত হলেন। কিছুদিন পর দুনিয়া ছেড়ে চির বিদায় নিলেন। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, 63 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত এবং আদর্শ স্থাপন করেছেন, পৃথিবীর আর কেউ সেটা করে দেখাতে পারে নাই। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আমি নগণ্য আর কি বলবো। স্বয়ং আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, সহিহ বুখারীর 2820 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাপেক্ষা সুন্দর, সমদিগ্ধতা ও সর্বাধিক বীর পুরুষ। মুসলিম শরীফের 2328 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, ওয়ামা দারাবা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে নিজে দেখতে আঘাত করেন নাই, না কোনো স্ত্রী লোককে, না কোনো খাদেমকে। তবে জিহাদ করে সেটা ভিন্ন বিষয়। তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, ولم يكن عليه الصلاة والسلام فاحشا ولا متفاحشا ولا سخابا في الأسواق ولا جزي بسيئة سيئة ولكن يعفو ويصفح. রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় জীবনে কখনো অশ্লীল বাক্য উচ্চারণ করেন নাই। তিনি বাজারে কখনো চিল্লা কথা বলিতেন না এবং অন্যায়ের পাশে কখনো অন্যায়ের দ্বারা লইতেন না, বরং তিনি ক্ষমা করে দিতেন এবং এড়ায় যাইতেন। শামাইল তিরমিজি 345 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, وقال أنس خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال أف ولا لما صنعت ولا ألا صنعت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিবার সৌভাগ্য লাভ করেছি, কিন্তু কোনোদিন তিনি মত সন্তুষ্টি প্রকাশ করেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في